আচ্ছা, এবার যে অঙ্কটা হবে সেটা হচ্ছে ইন্টারনাল রিকনস্ট্রাকশনের দেয়াত্ত মুখার্জির 9 নম্বর অঙ্কটা। এটা পরে ছবি তুলে পাঠিয়ে দেবো। দেয়াত্ত মুখার্জির 9 নম্বর অঙ্কটা, এটা ছবি অ্যাটাচ করা থাকবে ভিডিওর সাথে, দেখে নিন সবাই। সেটা হচ্ছে যে অঙ্কটা বলেছে দ্য ব্যালেন্স শিট অফ একনাথ অ্যান্ড কোম্পানি অ্যাজ অন 31/21 অ্যাজ ফলোজ। ইকুইটি অ্যান্ড লায়াবিলিটি দিয়ে দিয়েছে শেয়ার হোল্ডার ফান্ড, শেয়ার ক্যাপিটাল হচ্ছে 12 লাখ টাকা, সারপ্লাস ব্যালেন্স ইন স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস 5,50,000। ফার্স্ট ব্র্যাকেটে আছে, তার মানে লস হয়েছে, ফার্স্ট ব্র্যাকেটে মানে লস হয়েছে, তাই তো। তারপর নন কারেন্ট লায়াবিলিটি এটা আছে, সেটা হচ্ছে যে লং টার্ম বোরোইং মানে ধার নেওয়া হয়েছে 6% ডিবেঞ্চার 4 লাখ টাকা। কারেন্ট লায়াবিলিটি শর্ট টার্ম বোরোইং ব্যাংক ওভারড্রাফট 2,66,000 টাকা। ট্রেড পেবল ক্রেডিটার দিয়েছে শুধু অনলি ক্রেডিটার 3,30,000 টাকা। আদার কারেন্ট লায়াবিলিটিস অ্যাক্রুড ইন্টারেস্ট 24,000 টাকা, ইন্টারেস্ট বাকি আছে 24,000 টাকা। নন কারেন্ট অ্যাসেটস প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট টানজিবল অ্যাসেট হচ্ছে 6 লাখ টাকা, ইনটানজিবল অ্যাসেট হচ্ছে 1,60,000 টাকা। নন কারেন্ট ইনভেস্টমেন্ট ব্র্যাকেটে ইনভেস্টমেন্ট হচ্ছে 60,000 টাকা। কারেন্ট অ্যাসেটের মধ্যে ইনভেন্টরি স্টক হচ্ছে 4 লাখ টাকা। ট্রেড রিসিভেবল ব্র্যাকেটে ডেটর্স 4,50,000 টাকা। টোটাল হচ্ছে 16,70,000 টাকা। নোটস টু অ্যাকাউন্ট শেয়ার ক্যাপিটাল সাবস্ক্রাইবড অ্যান্ড ফুললি পেড আপ বলছে 70,000 ইকুইটি শেয়ারস অফ ₹10 ইচ 7 লাখ টাকা। 5,000 10% কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ারস 100 ইচ 5 লাখ টাকা। প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট টানজিবল অ্যাসেট ল্যান্ড হচ্ছে 5 লাখ টাকা, প্ল্যান্ট হচ্ছে 1 লাখ টাকা। প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্টে ইনটানজিবল অ্যাসেট পেটেন্ট আর গুডউইল 30,000 আর গুডউইল হচ্ছে 1,22,000 টাকা। তাহলে দ্য কারেন্ট অ্যাপ্রুভড স্কিম অফ রিঅর্গানাইজেশন, একই ব্যাপার, রিঅর্গানাইজেশন মানে হচ্ছে নতুন করে রিকনস্ট্রাকশন। দ্য কোর্ট অ্যাপ্রুভ এ স্কিম অফ রিঅর্গানাইজেশন টু টেক এফেক্ট অন 1/1/2022, whereby 1/1/22 থেকে এটা এফেক্ট হচ্ছে। whereby কি দাঁড়াচ্ছে 1 নম্বর দ্য প্রেফারেন্স শেয়ার আর টু বি রিটেন ডাউন টু 75 টাকা। দ্য প্রেফারেন্স শেয়ারস আর টু বি রিটেন ডাউন টু 75 ইচ অ্যান্ড ইকুইটি শেয়ার টু 1 ইচ। প্রেফারেন্স শেয়ার 75 টাকা রিটেন ডাউন হচ্ছে, মানে 75 টাকা দাঁড়াচ্ছে। ইকুইটি শেয়ার তো আরো অবস্থা খারাপ, 1 টাকায় নিয়ে আসছে, লস হচ্ছে, বহুত লসে হচ্ছে। The preference dividend were in arrear for 4 years. Preference dividend arrear আছে 4 years, 4 বছরের বাকি। It was decided to waive 3/4 and equity share 1 টাকা each to be allocated for the remaining quarter. 3/4 ছেড়ে দেওয়া হবে, এটা ব্যাপার চলছে। ইকুইটি শেয়ার 1 টাকা each allowed to remaining quarter, পরের প্রতি ক্ষেত্রের জন্য, কোয়ার্টারের জন্য। Accrued interest on debenture are to be paid in cash. accrued interest ডিবেঞ্চার যেটা বাকি আছে সেটা ক্যাশ দিয়ে দিচ্ছে। ইনভেস্টমেন্ট আর টু বি সোল্ড ফর 1 লাখ টাকা, ইনভেস্টমেন্ট 1 লাখ টাকায় সোল্ড করছে। অ্যামাউন্ট অফ ₹9,000 ইজ টু বি প্রোভাইডেড ফর ব্যাড ডেট, 9,000 টাকা ব্যাড ডেট হচ্ছে। পেটেন্ট অ্যান্ড গুডউইল আর টু বি রিটেন অফ, পেটেন্ট অ্যান্ড গুডউইল পুরোপুরি ইউটিলাইজ হয়ে যাবে, এটা রিটেন অফ করে দিচ্ছে, অ্যাসেট থেকে সরিয়ে দিচ্ছে। প্ল্যান্ট ইজ ভ্যালুড অ্যাট 78,000 টাকা, প্ল্যান্ট ভ্যালু দাঁড়াচ্ছে 78,000 টাকা। তাহলে ফার্স্ট যেটা বলছে যে প্রেফারেন্স শেয়ার টু রিটেন ডাউন টু 75 টাকা এন্ড ইকুইটি শেয়ার 1 টাকা। প্রেফারেন্স শেয়ার 75 টাকা দাঁড়াচ্ছে আর ইকুইটি শেয়ার 1 টাকা দাঁড়াচ্ছে, ভালো কথা। তাহলে প্রেফারেন্স শেয়ার কত ছিল? 10% কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার। কিউমুলেটিভ মানে কি? কিউমুলেটিভ মানে কি? হ্যাঁ, পুঞ্জীভূত, মানে এখানে কথাটার কোনো ব্যাপার নেই, পুঞ্জীভূত বলেছে, তোকে ওর মধ্যে কিউমুলেটিভ কথাটা লিখতে হবে, মানে একবারে প্রেফারেন্স শেয়ার কথাটা লিখে দিচ্ছে কিউমুলেটিভ। তাহলে এটা যদি পরিবর্তন হয় তাহলে 10% কিউমুলেটিভ কততে পরিবর্তন হয়েছে? 75 টাকা। পার্সেন্টেজে কোনো পরিবর্তন হয়নি। আগের অঙ্কটা যেটা ছিল, আগের ভিডিওটা দেখবি, সেটা হচ্ছে 8 নম্বর যে অঙ্কটা, সেটাই ছিল হচ্ছে কিউমুলেটিভ বা কথাটা ছিল না, সেটার জন্য কোনো ম্যাটার না কোনো। আর ওটা পরিবর্তন হচ্ছিল তোর পার্সেন্টেজ, এটাই পার্সেন্টেজ পরিবর্তন হচ্ছে না। তাহলে কি করব? প্রথম 10% কি বলেছে? কিউমুলেটিভ, তো 10% কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার
ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট কত ছিল প্রেফারেন্স শেয়ার? প্রেফারেন্স শেয়ার কত ছিল দেখ 10%, 5,000, 100 টাকা মানে 5 লাখ, 5 লাখ ছিল, সেটা কনভার্ট হচ্ছে 10%ই থাকছে টু 10% কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট 5,000ই থাকছে, কিন্তু 75 টাকা হয়ে যাচ্ছে, 3,75,000 টাকা। ওকে, ডিফারেন্সটা তাহলে ক্যাপিটাল রিডাকশন হবে টু ক্যাপিটাল রিডাকশন অ্যাকাউন্ট কত দাঁড়াচ্ছে 1,25,000 টাকা। ঠিক আছে, দেখে নে। আচ্ছা, নেক্সট যেমন যেটা বলেছে সেটা হচ্ছে যে 9 নম্বর 8 নম্বর 8 নম্বর যেটা নেক্সট আছে সেটা হচ্ছে যে 9 নম্বর হচ্ছে ইকুইটি শেয়ার। ইকুইটি শেয়ার কত বলেছে 1 টাকায় নেমে আসবে। ইকুইটি শেয়ার ক্যাপিটাল কত ছিল? ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট কত ছিল? 7 লাখ টাকা। ডেবিট করলাম। নাম্বার অফ শেয়ার কত ছিল? 70,000 ইন্টু 10 ছিল, তাই তো? এটা ছিল 70,000 ইন্টু 10, যেটা কনভার্ট হলো টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল সত্তর হাজার ইন্টু 1 কত দাঁড়াচ্ছে? 70,000 টাকায় দাঁড়াচ্ছে। রিডিউস কত হলো বাকিটা? টু ক্যাপিটাল রিডাকশন বা রিকনস্ট্রাকশন অ্যাকাউন্ট কত টাকা? 6,30,000। 6,30,000 একই ন্যারেশন হবে, আগে অঙ্কের যে ন্যারেশন ছিল সেই ন্যারেশন আমি আর বললাম না। এবার নেক্সট হচ্ছে কোনটা করে নে। আচ্ছা, নেক্সট এরপরে যেটা আছে 3 নম্বর, যেটা বলছে অ্যাক্রুড ইন্টারেস্ট অন ডিভেঞ্চার আর টু বি পেড ইন ক্যাশ। অ্যাক্রুড ইন্টারেস্ট অন ডিভেঞ্চার, ডিভেঞ্চারের যে ইন্টারেস্টটা বাকি আছে দেওয়া হয়নি, দিয়ে দিচ্ছে এবার। প্রেফারেন্স ডিভিডেন্ড ওয়্যার এরিয়ার 4 ইয়ার্স, হ্যাঁ এটা আসবে, এটা পরে করেছি আমি, এটা আগে যেটা বলছি এটা করে নে। ছোট একটা এন্ট্রি আছে। তাহলে অ্যাক্রুড ইন্টারেস্ট এটা কি করছে? অ্যাক্রুড ইন্টারেস্ট কত টাকা ছিল দেখ, অঙ্কে দেওয়া আছে, আধার কার্ড লাইনে 24,000 টাকা, 24,000 টাকা পে করে দিচ্ছে। তাহলে কি হবে? অ্যাক্রুড ইন্টারেস্ট অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক, অ্যাক্রুড ইন্টারেস্ট অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক, অ্যাক্রুড ইন্টারেস্ট অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক, টাকাটা পে আপ করে দিচ্ছে। কত টাকা? 24,000 টাকা। বিং ইন্টারেস্ট অ্যাক্রুড অন ডিভেঞ্চার পেড অফ, ন্যাশনালটাই হবে। ঠিক আছে, দেখে নে। এবার নেক্সট, এবার একটা ভালো এন্ট্রি আছে, সেটা হচ্ছে এই 3 নম্বরটা, 2 নম্বর, হ্যাঁ 2 নম্বরটা, প্রেফারেন্স ডিভিডেন্ড ওয়্যার ইন এরিয়ার ফর 4 ইয়ার্স। প্রেফারেন্স ডিভিডেন্ড যেটা আছে সেটা 4 ইয়ার্স এরিয়ার। ইট ওয়াজ ডিসাইডেড টু ওয়েভ 3/4, 3/4 ছেড়ে দেওয়া হচ্ছে, ক্যান্সেল হয়ে যাচ্ছে, ক্যান্সেল হয়ে যাচ্ছে মানে নেবে না, মানে ওদের বলা হচ্ছে যে কোম্পানি এরকম অবস্থা আমরা দিতে পারছি না, তো ছেড়ে দেওয়া হচ্ছে। যখন এরকম পরিস্থিতি হবে তাহলে প্রথম হচ্ছে এরিয়ার প্রেফারেন্স ডিভিডেন্ড কত সেটা জানতে হবে আগে। তো আর কি করছি, ক্যালকুলেশন ফর প্রেফারেন্স, জার্নাল হবে 1টা 2টো 3টে মতো আরো হবে না, লাস্টে একটু বড় হবে ক্যাপিটাল রিডাকশনটা। আচ্ছা, তাহলে লেখ ওয়ার্কিং নোট 1 বা 2, ক্যালকুলেশন ফর ডিভিডেন্ড অফ প্রেফারেন্স শেয়ার, 3টে মতো হবে, ক্যালকুলেশন ফর ডিভিডেন্ড অফ প্রেফারেন্স শেয়ার ক্যান্সেলড। আচ্ছা, এবার বল, আগে বল একটা বছরের ইন্টারেস্ট কত? একটা বছরের ইন্টারেস্ট কত? একটা বছরের ইন্টারেস্ট কত বলতে পারবি?
প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল কত ছিল? প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল 5 লাখ। তো 5 লাখের কত পার্সেন্ট? 10%। কত হয়? 50,000। 1 বছরের, 4 বছরে কত হবে? কত? 2 লাখ টাকা। এই 2 লাখ টাকাটা 4 বছরের বাকি আছে, তার মধ্যে 3/4 2 লাখ টাকা, তার মধ্যে 3/4 ওয়েভ হয়ে যাচ্ছে। তাহলে 2 লাখ টাকার 3/4 কত? 2 লাখ টাকার 3/4 কত হচ্ছে? 1,50,000, তাই তো? এইটা ক্যাপিটাল রিডাকশন হয়ে যাবে, বুঝে গেল? তাহলে কি করব? চলে বাকিটা দিতে হবে, বাকিটা 50,000 টাকা দিতে হবে। কি করব তাহলে? আচ্ছা, বাকিটা 50,000 দিতে হবে, মনে কর 50,000 বাকিটা দিতে হবে, ঠিক আছে, ধরে নিলাম 50,000 বাকি দিতে হবে। কিন্তু এখানে একটা জিনিস বলেছে, কি বলেছে? বলেছে যে অ্যান্ড ইকুইটি শেয়ার 1 is to be allocated রিমেইনিং কোয়ার্টার। রিমেইনিং কোয়ার্টার মানে যে কোয়ার্টারটা বাকি আছে, মানে 1/4 যেটা বাকি আছে ওটা 1 টাকা করে শেয়ার ক্যাপিটালে কনভার্ট করে দিচ্ছে। মানে খুব ভালো জিনিস দিয়েছে এটা। এই 2 লাখ টাকাটা হচ্ছে আমার টোটাল 4 বছরের ডিভিডেন্ড দিতে হবে। সেখানে ডিভিডেন্ড হোল্ডারকে বা কোনোভাবে আন্ডারস্ট্যান্ডিং করিয়ে 1.5 লাখ টাকা ছাড়ানো গেছে, আর বাকি ডিভিডেন্ড যে 50,000 টাকা আছে সেটা টাকা দিয়ে দেওয়া যেত বা করা যেত, কিন্তু এখানে বলেছে বাকি যে 50,000 রিমেনিং কোয়ার্টার মানে 1/4 যেটা কনভার্ট করছে কিসে? ইকুইটি শেয়ারে, যার ভ্যালু হচ্ছে 1 টাকা। ওয়েভ দেওয়া আছে, দেখ 1/4 কনভার্ট ইকুইটি শেয়ার। ইকুইটি শেয়ার হচ্ছে যেটা কিন্তু ₹1 1 টাকা করে কনভার্ট করা হবে 50,000 টাকাটা। তাহলে এটা কি হবে? লেখ, এটা দেখে নে। আচ্ছা, এবার নেক্সট যে জার্নালটা করতে হবে সেটা হচ্ছে এরিয়ার প্রেফারেন্স ডিভিডেন্ড। প্রেফারেন্স ডিভিডেন্ড তো লাইবিলিটির ক্রেডিট দিকে যায়, জানি আমরা। সেটা কি করতে হবে? ডেবিট করতে হবে, কারণ এখন অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। এরিয়ার প্রেফারেন্স ডিভিডেন্ড অ্যাকাউন্ট ডেবিট কত? 2 লাখ টাকা। সেটা কনভার্ট হচ্ছে কততে? শেয়ার ক্যাপিটালে 2 ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। কত হচ্ছে সেটা? ওই যে করলাম এখানে 1 টাকা করে হচ্ছে ইকুইটি শেয়ার হচ্ছে 1 টাকা করে। তাহলে 50,000 টাকা ছিল, 1/4 যেটা 50,000 টাকা, 1 টাকা দিয়ে ভাগ করে 50,000 শেয়ারই হচ্ছে, 50,000 শেয়ারই দাঁড়াচ্ছে। এটা যদি 25,000 মানে 2 টাকা করে হতো, তাহলে 50,000 ভাগ দিয়ে 25,000 শেয়ার হতো। তাহলে এখানে হচ্ছে 50,000 গুণ 1 50,000, আর বাকিটা হচ্ছে ক্যাপিটাল রিডাকশন, যেটা ছেড়ে দিচ্ছে, ক্যাপিটাল রিডাকশন অ্যাকাউন্ট। কত? এই 1.5 লাখ টাকাটা। ওকে, বুঝে গেল? ন্যাশনাল লিখে রাখ, ন্যাশনাল লিখে রাখবি। আচ্ছা, এই এন্ট্রিটার এবার ন্যারেশনটা করে নে। বিং 3/4 of area, being 3/4 of area preference dividend, being 3/4 of area preference dividend foregone, being 3/4 of preference dividend foregone, and 50,000 equity shares and 50,000 equity shares and 50,000 equity shares of ₹1 each, and 50,000 equity shares of ₹1 each issued to the preference shareholders. Preference shareholders issued preference shareholders for balance of 1/4 of area dividend, for balance of 1/4 of area dividend, as per special resolution number ... dated ... as per special resolution number ... dated ...
and sanctioned by the court dated. And sanctioned by the court dated. আচ্ছা, এরপরে নেক্সট হচ্ছে ইনভেস্টমেন্টটা বলেছে ইনভেস্টমেন্ট আর টু বি সোল্ড 1 লাখ টাকা। ইনভেস্টমেন্ট কত টাকা ভ্যালু ছিল কোশ্চেনে দেখ, কত টাকা ভ্যালু ছিল? 60,000 টাকা ভ্যালু ছিল, দেখ ইনভেস্টমেন্ট 60,000 টাকা, তার বিক্রি হচ্ছে 1 লাখ টাকা। তাহলে যার নামে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট টু ক্যাপিটাল রিডাকশন অ্যাকাউন্ট। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট হচ্ছে 1 লাখ টাকা, ইনভেস্টমেন্ট 60,000 টাকা, ক্যাপিটাল রিডাকশন 40,000 টাকা। ক্লিয়ার? ন্যাশনাল লিখে রাখ। বিং এন্টায়ার সম্পূর্ণ মানে সমস্ত entire investment sold out, being entire investment sold out and profit on sale transferred as per special resolution number ... dated ... special resolution number ... dated ... and sanctioned by the court dated, and sanctioned by the court dated. আচ্ছা, এবার ক্যাপিটাল রিডাকশন অ্যাকাউন্ট যেগুলো আমরা করেছিলাম ক্রেডিট দিকে ক্যাপিটাল রিডাকশন, সেগুলোকে ডেবিট করছি। 1,25,000 টাকা দেখবি ক্যাপিটাল আগের অঙ্ক মানে আগের এন্ট্রি ছিল মুছে দিয়েছি বলে করতে হচ্ছে। ক্যাপিটাল রিডাকশন অ্যাকাউন্ট ডেবিট 1,25,000 টাকা প্লাস 6,30,000 টাকা প্লাস 1,50,000 টাকা প্লাস 40,000 টাকা আগের এন্ট্রিগুলোতে রয়েছে, সেখান থেকে সেগুলোকে ডেবিট করলাম 9,45,000 টাকা। প্রফিট অ্যান্ড লস 5,50,000 বলেছে রিটার্ন অফ করতে, প্রফিট অ্যান্ড লসটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ছিল, ফলে ওটা লস হয়েছে, ওটাকে কনভার্ট করছি, উল্টো রিটার্ন অফ করেছি টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট 5,50,000, তারপর টু গুডউইল 1,22,000 টাকা বলে দিয়েছে অঙ্কে কোশ্চেনে, টু পেটেন্ট অ্যাকাউন্ট 38,000 টাকা, এরিয়ার প্রেফারেন্স ডিভিডেন্ড 5 লাখের 10% 4 ইয়ার্স যেটা অ্যাডজাস্ট করেছি 2 লাখ। যদি ওখানে না নিতাম 2 লাখটা অ্যাডজাস্ট না করতাম তাহলে এখানেও করতাম না, যেহেতু ওখানে অঙ্কে নিয়েছি মানে এই অঙ্কে যখন প্রথমে নিয়েছি তাহলে এখানেও নিতে হবে, অ্যাডজাস্ট করছি ওটা। টু প্ল্যান্ট বলেছে 1 লাখ ছিল 78,000 হয়েছে, তাহলে বাকিটা অ্যাডজাস্ট করার জন্য নিয়েছি, মানে অ্যাডজাস্ট করার জন্য করতে বলেছে 22,000 টাকা, 1 লাখ থেকে 78,000 টাকা বাদ 22,000 টাকা। প্রভিশন ফর ব্যাড ডেট অ্যাডজাস্টমেন্টে বলেছে 9,000 টাকা নিতে এর জন্য যে প্রভিশনটা রেখেছিল সেটাও এখানে রিপ্লেস করে দিচ্ছে, মানে প্রভিশন ফর ব্যাড ডেট 9,000 টাকা রিপ্লেস হয়ে গেল। এইবার 9,45,000 ডেবিট আর এইগুলো যোগ করে 9,000 অবধি করে কম পড়ছে 4,000 টাকা, যেটা ক্যাপিটাল রিজার্ভে যাবে বা ক্যাপিটাল রিজার্ভ এক্সেস পড়ছে বলতে পারি, এখানে এক্সেস পড়ছে সেটা ক্যাপিটাল রিজার্ভে ট্রান্সফার হয়ে যাবে, এটাই ব্যাপার। এই ন্যারেশনটা হবে বিং ক্যাপিটাল রিডাকশন ফান্ড utilized for writing off losses, expenses, sundry assets, and balance fund transferred to capital reserve account, ব্যাস এই অঙ্কটাও শেষ আমাদের। এরপরে 10 নম্বর অঙ্ক, ঠিক আছে? এরপরে 10 নম্বর অঙ্কটা। আচ্ছা, এবার 10 নম্বর অঙ্কটা পরপরই গেছি, 8, 9, 10 আগের ভিডিওতে 8, 9 দুটো আলাদা ভিডিও আছে, আর এটা হচ্ছে এই বইয়েরই দেওয়াত্ম মুখার্জিরই 10 নম্বর অঙ্কটা, আমি ছবি তুলে পাঠিয়ে দেবো। 10 নম্বর অঙ্কটা 689 পেজ,
The share capital of Jet Limited consisted of following 10,006% preference shares of rupees 100 each and 2 নম্বর হচ্ছে 50,000 equity share of rupees 10 each. The shares were fully paid. By the end of 2021, it had accumulated losses to the extent 3,50,000 টাকা besides preliminary expense totaling 20,000 টাকা। মানে accumulated loss হয়েছে একটা 3,50,000 আর প্রিলিমিনারি এক্সপেন্সেস 20,000 টাকা আলাদা হয়েছে পাশাপাশি, মানে এগুলোকে আবার কনভার্ট করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে। ইট ওয়াজ অলসো অ্যাসার্টেন দ্যাট দ্য ফিক্সড অ্যাসেট হুইচ স্টুড ইন দ্য বুকস অ্যাট 14 লাখ টাকা, ফিক্সড অ্যাসেট 14 লাখ টাকা আছে, ওয়ার ওভার ভ্যালু টু দ্য এক্সটেন্ট 4 লাখ টাকা, যেটা ওভার ভ্যালু করা আছে 4 লাখ টাকা বাড়ানো আছে। এ স্কিম অফ ক্যাপিটাল রিডাকশন ওয়াজ অ্যাডপ্টেড, ক্যাপিটালাইজেশন স্কিমটা অ্যাডপ্টেড হয়েছে অ্যান্ড অ্যাপ্রুভ বাই দ্য কোর্ট, কোর্ট অ্যাপ্রুভ করেছে। In order to remove the overvaluation, order দিয়েছে যে overvaluation remove করতে and write off the losses of preliminary expenses, write off the loss আর preliminary expenses টা write off করতে। Under the scheme of 6% preference share were to be converted into 7.5% preference share of rupees 60 টাকা each and equity share were to be converted into share 2 টাকা each। 6% preference share convert করতে হবে 7.5% preference share 60 টাকা যেটা হবে and equity share were to be converted into share of 2 টাকা each, 2 টাকা কনভার্ট করবে। Also the dividends on preference share which were in arrear for 3 years to be cancelled, ডিভিডেন্ড এটা ক্যান্সেল হয়ে যাবে। তো একই ব্যাপার, যেহেতু ব্যালেন্স শিটে নেই তো ডিভিডেন্ডের এন্ট্রিটা না করলেও হবে, প্রবলেম কিছু নেই। 3টে জার্নাল করতে হবে, অলরেডি আমি করে দিয়েছি। এখানে 6% প্রেফারেন্স শেয়ার ছিল, প্রেফারেন্স শেয়ারটা ডেবিট করছি একই নিয়মে। 6% প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, 10,000 শেয়ার ছিল 100 টাকা করে, সেটা করেছি। সেটা কনভার্ট হচ্ছে 7.5% প্রেফারেন্স শেয়ার ক্যাপিটালে টু 7.5% প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল। 10,000 শেয়ারই আছে কিন্তু 60 টাকা দাম হয়েছে, 10,000 × 60 6 লাখ টাকা, ডিফারেন্সটা ক্যাপিটাল রিডাকশন। নেক্সট ইকুইটি শেয়ার যেটা হচ্ছে সেটা হচ্ছে 10 টাকা দাম ছিল, সেটা কনভার্ট হয়ে যাচ্ছে 2 টাকাতে। তাহলে ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট 50,000 শেয়ার ছিল ইকুইটি শেয়ার ইনটু 10 5 লাখ টাকা, টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল 50,000 ইনটু 2 1 লাখ টাকা, ক্যাপিটাল রিডাকশন দুটো ডিফারেন্সটা। আর এবার ক্যাপিটাল রিডাকশন এখানে হয়েছে 4 লাখ, এখানে 4 লাখ, টোটাল 8 লাখ হলো। টু প্রফিট অ্যান্ড লস থেকে অ্যাডজাস্ট করতে বলেছে, প্রফিট অ্যান্ড লস বলেছে নিতে, প্রফিট অ্যান্ড লসটা ক্রেডিট করে দিলাম, লস যেটা হয়েছিল 3,50,000। প্রিলিমিনারি এক্সপেন্সেস অ্যাডজাস্ট করতে বলেছে, নিলাম টু প্রিলিমিনারি এক্সপেন্সেস 20,000 টাকা। প্রিলিমিনারি এক্সপেন্সেস এমনিতে হয় ডেবিট, অ্যাসেট দিকে থাকে, তাহলে সেটা কি হবে, ক্রেডিট হয়ে যাবে। ফিক্সড অ্যাসেট বলেই দিয়ে 4 লাখ অ্যাডজাস্ট করতে, ওভার ভ্যালু যেটা সেটা অ্যাডজাস্ট করতে, ওভার ভ্যালু 4 লাখ ছিল, তাহলে ফিক্সড অ্যাসেট ডেবিট, ওটা উল্টো হয়ে গেল 4 লাখ টাকা, ডিফারেন্সটা ক্যাপিটাল রিজার্ভ। এটা ইজি অঙ্ক, এটাই ঠিক আছে। নেক্সট এরপরে 21 অঙ্কটা, হ্যাঁ হ্যাঁ 12 হচ্ছে না, ঠিক আছে দেখতে হবে। 21 অঙ্কটা এরপরে করাবো, ঠিক আছে, থাক এখন না পরে।